হ্যালো বন্ধু, আমি আরমান। জি বন্ধু বলো। শুনলাম তুমি নাকি দেশে আছো। হ্যাঁ, আজই আসলাম। তাহলে বন্ধু, কালকে স্কুল মাঠে চলে আসো, সবাই মিলে আড্ডা দিই। হ্যাঁ অবশ্যই, অনেক দিন হলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। তুমি তাহলে ব্যবস্থা করো, কালকে আমি বিকালে চলে আসবো নি। হ্যাঁ বন্ধু বলো। বন্ধু, নাইম তো দেশে আসছে, একদিন ধরে আড্ডা দেওয়া হয়নি। কালকে সবাই মিলে আড্ডা দিয়ে আই মাঠে আই। এইটি বগুড়া জেলার আদমদিঘি থানার সান্তাহার ইউনিয়নের চাঁদনি ঢেকরা গ্রাম। এই গ্রামের বিদ্যালয়টি 1965 সালে চাঁদনি ঢেকরা উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত। তৎকালীন সময় হইতে আজও এই বিদ্যালয়টি হাজারো শিক্ষার্থী গড়ার কারখানা। এই বিদ্যালয়ের কিছু স্মৃতি কাতরতা নিয়েই আমাদের গল্প। বাবা, বাদরেরা এগুলা কি শুরু করেছে? থাম। এই থাম, স্যার আসবে। আসসালামু আলাইকুম স্যার। ওরে বাবা, তোদের গোলা তো না মনে হয় মাইক। যাই হোক, তোদের এখন নাম ডাকার কার্যক্রম শুরু হবে। তোরা এখন প্রস্তুত হ, তোদের এখন নাম ডাকবো। রোল নাম্বার 1 নাইম। ইয়েস স্যার। ওরে বাবা, শয়তানের বাসা তো এটাই। বস। রোল নাম্বার 2 রাজকুমার। ইয়েস স্যার। ওরে বাবা, এটা তো এই গুরু ফিরি। রোল নাম্বার 3 আরমান। ইয়েস স্যার। তোর গলা তো অশোক লিলেনের মতো, কি 150 বিটু সেভের থেকে তো পুরস্কার পাবি। জি স্যার। রোল নাম্বার 4 বিজয়। জি স্যার। আমার মনে হচ্ছে তুই একটা গাছেরও নারকেল থুসনি, তা আপাতত এখন ভয়। রোল নাম্বার 5। ইয়েস স্যার। আরে নাম কর, আগেই তো দাঁড়াচ্ছে, তোর তো নাম সবলু, তোর তো পাওয়ার আগেই তুই উঠে দাঁড়ালি। আচ্ছা আচ্ছা, বুঝেছি, তোরা এটা দিস, তাতে আমি তো বাইরে গলাই শুনেছি। তোরা যে গান গাইছিস না, আজকে তোকে সাংস্কৃতিক ক্লাস হবে। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আর কি তো তোমাদের
নাম ডাকার কার্যক্রম তাহলে এখানেই সমাপ্ত। পড়ালেখা কেমন চলতেছে? সেটা তো আমিও জানি। ঠিক আছে, সেটা তো আমিও জানি। আজকে তোমাকে তিনটা প্রশ্ন দেওয়া হবে তোমাদের। এই প্রশ্ন তিনটা হলো উত্তর যেটা জানবা শেষে দিবা, যেটা জানবা না শেষে দিবা। দারমান মরুভূমি কোথায় দেখা যায় বলতো? কি কমা স্যার, মরুভূমি আমরা তো দেখা পাই রোহিত করে পাক মারা স্যার, জীবনও তুলবা যায় না মরুভূমিতে জীবন কি খারাপ তো না, ভাবতে হবে গরম করে হলাই দিবে। আচ্ছা সব বাদ করো, বাংলাদেশের কোথায় কোথায় কয়লা খনি আছে বলতো? এত সহজ প্রশ্ন করে স্যার, প্রত্যেকটা বাড়ি ছিল স্যার। আমার মা কালকা ভাত দেন দিছে বাজার কয়লা দেখে আলো স্যার, হেভি মজা। রক্ত তো মাথা তুটে গেছে। এই তো ভাই এরকে নিয়ে আমি তোকে ভবিষ্যৎবাণী টর্চ লাইট দিয়ে করবি কালকের থেকে দিনে। স্যার আপনি তো বলেন স্যার, আর টর্চ লাইট দিয়ে কেন দেখবো স্যার? হ্যাঁ রাজকুমার, তুই ওটা ইয়েস স্যার। আচ্ছা বলতো, জি স্যার। 5টা ছাগল, একটা বিয়ার টোপটা 4জন পার হয়ে গেছে, জি স্যার। পিছে কয়জন ছাগল থাকে? আর স্যার একটাও নয় কিভাবে? স্যার আপনি তো ছাগল, ওই একটা যদি পার হয়ে যায় স্যার তাহলে একটাও পার হয়ে যাবে। একটি বয় বুঝেছি, তোরা পড়ালেখায় খুব ভালো। জি স্যার। এই সরল ওটা বাড়া। স্যার। আচ্ছা কত আমাশা ইংলিশটা কি? আমার সাথে স্যার ম্যাঙ্গো কাম মনে হয়। তো ইংলিশের জাহাজ বাবা, ম্যাঙ্গো কাম মানে আমাশা ডাইরেক্ট। এই তো ইংলিশ কে শিখাচ্ছে? বয় এদের ভবিষ্যৎবাণী এরা বাদর্শনে মেরে গুলো একটা কিছু করতে পারবে না। যাই হোক, সময় কাটানো নিয়ে কথা, আমি সময়টা কাটাই, ক্লাসেরটা বাড়াতে পারলে বাসি। তো যাই হোক, তাই তোমাদের একটি সাংস্কৃতিক ক্লাস করো। স্বামী স্ত্রী ক্লাস স্যার। এই যাদব, স্বামী স্ত্রী না সাংস্কৃতিক। ও স্যার করলেন এতদের মধ্যে ভালো গান গাছ কে? তবে সবাই গানে পারবে। প্লিজ গান গাইতে পারে স্যার। না স্যার না স্যার, মিশাই মিশাই না না স্যার, প্লিজ স্যার স্যার একটা আগে বলছি গান সেই গান না স্যার, না মিশাই আচ্ছা দেখা যাক তাহলে, প্লিজ তুমি উঠে দাও। আচ্ছা তোমার গানটা একটু কি গান গাওয়া? স্যার দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীত। সে আবার কি গান? এটা তো নতুনই শুনলাম। জি স্যার। আচ্ছা গানটার কোয়ালিটি কি কত? স্যার আমার গানের ইঙ্গিত হচ্ছে কি, গান তো কমও ঠিকই স্যার, কিন্তু বিষয় হচ্ছে সবার চুপ থাকা লাগবে স্যার, এটা আমার শর্ত। আমার গানের কোয়ালিটি ওইরকমই স্যার, সবার ঠান্ডা মাথায় শোনা লাগবে। তাই জি স্যার। তোমরা কি রাজি? তোরা যে কথা বলছিস না, হ্যাঁ আমি গানটা ধরি, তোরা কোনো কথা বলছিস না। এই স্যার করে গেল, স্যার করে গেল, ধর ধর ধর। কি গান গাইলি রাজকুমার, স্যারই অজ্ঞান হয়ে গেল। ধর চল বন্ধু ঝালমুড়ি খাই। আচ্ছা চল 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 চল।
এ কুদ্দুস দা 2 টাকা সালমন এই দাও কুদ্দুস দাও দাও, 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 দাও। তো এই যে টাকা নাও। লে টাকাটা লে। বন্ধু সেই ঝাল লাগিছে চ চাল লাগিছে বন্ধু, তো চল ঠান্ডা খাই, চল তোরা খাস, ঠান্ডা খাবো, চল 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 চল। চল 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 চল। দেখতে দেখতে কখন জানি আমাদের স্কুল জীবনটা এভাবেই কেটে গেল। বন্ধু এত মোবাইলটা হয়ে গেল কি করো না আজ প্রথম দিন কলে হ্যাঁ প্রথম দিন মোবাইলটা কি করো এটা বসতে আজারা খেলা না পুরো ফুটে এই নতুন নতুন জিনিস দেখতাম সেই নতুন নতুন জিনিস তো কেটে পড়তো আরে ওই কি দেখলো ওই দে লাল লাল ওই দে লাল ওই দে শিকার তো সুদা আর কি লাগতাই চল এটা কার পছন্দ সেটা কো এটা আর মনে করে দে আমাকে দে। আমার পছন্দ হয়েছে হলুদ আছে তো সবার লালটা খুলতে বলে দিলে হবে তাহলে আর বড় খুলে দেবো না আমার মনে করে দে আমার লাল তাহলে তুই আবার নতুন নতুন লেসিং আছে আমি কালকে আবার যেটা আসছে সেই নাম শোনা লাগে না নাম কি নাম শুনবো তো চ সেটা পরে সেটা পরে চিনি না সেটা পরে সেটা বলা লাগবে আপনি চা তাহলে সবাই এখন বের হওয়া লাগিছে গেটত যাই নাহলে ধর্ম নেই তাই যাবো কিন্তু ভালো লাগে ছবি দেখতে ভালো লাগে আগে এই আপনাদের বই খাতা নাই কেন? বই খাতা আর দিতে গাও আজকে প্রথম দিন কলে আচ্ছা, তোমরা লাইব্রেরি থেকে বই নিয়ে যাও। স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলো। স্যার আমাদের কবে পরীক্ষা হবে স্যার? আগামী মাসের 31 তারিখ থেকে।
এভাবেই শেষ হয়ে যায় হাজারো শিক্ষার্থীদের শিক্ষা জীবন। শুধু রয়ে যায় মায়ায় ভরা কিছু স্মৃতির গল্পগুলো। এই স্মৃতি নিয়েই আমাদের আজকের গল্প।